আজকে এই মানুষকে, আমাদের এখানকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই দিনহাটার ক্ষমতাভার নরেন্দ্র মোদীর হাতে দিতে হবে এবং মানুষের কাছে আমরা সেই আবেদন রেখেছি যদি এই জায়গা থেকে মুক্তি চান। দাদা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদের প্রার্থীরা মিছিল করতে বা প্রচার করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হচ্ছে, কোথাও গাড়ি ভাঙচুর হচ্ছে। দেখুন, সবথেকে বেশি দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটছে হচ্ছে কুচবিহার জেলায়। বিশেষ করে কুচবিহার যে থানার আইসি, তিনি কুচবিহারের জেলা সভাপতি তথা কুচবিহার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বন্ধু, তারা দুজনেই একসাথে জলপাইগুড়ি ল কলেজ থেকে ল কমপ্লিট করেছে। হিপি আর তার সাথে হচ্ছে এই পুলিশ আইসি আছে তখন, সেই দুজনে মিলে আমাদের ক্যান্ডিডেটের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো এই আইসিকে ইমিডিয়েটলি তার পদ থেকে যেন সরানো হয়। এই আইসি থাকলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় কুচবিহারে। আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো কড়া হাতে দমন করতে, বিশেষ করে দিনহাটার ক্ষেত্রে বিশেষভাবে নজরদারি রাখতে, কারণ আমরা সবাই জানি যে দিনহাটার বিধায়ক কী জিনিস। আপনি যখন কোচবিহার থেকে দিনহাটার উদ্দেশ্যে রওনা দিলেন, সেই সময় দিনহাটার প্রান্তিক বাজারে আপনার কনভয় দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান আপনাকে কী বললেন? কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না, তৃণমূলের নেতারা সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। তো এরকম অনেক দাঁড়াবে। উদয়ন গুহ তো বলেছিলেন সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছি, দেখলাম তো কার কত দম। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুরে পেচ্ছাপ করে দেয়, এদের এমন অবস্থা হয়ে গেছে।